তখন আমরা দেখি মন্দিরটা পুরো খোলা এবং এইটা ভেঙে পড়ে আছে। ও পড়ছে না এখন, আমরা যখন দেখি আমাদের বাড়ির বাইরে হ্যাচ লাগানো আছে, একজন লোক আমাদের ড্রাইভার আসে বাইরে যাবার জন্য, আমরা বলি হ্যাচটা খোলো। হ্যাচটা খোলার সঙ্গে সঙ্গে ভাবি বাইরে থেকে হ্যাচ লাগানো কেন, আমরা ছুটে মন্দিরের দিকে আসি। মন্দিরের দিকে এসে দেখি এইটা ভেঙে, এই রিংটা ভেঙে পড়ে আছে এবং তালাটা ভেঙে এখানে গড়াগড়ি খাচ্ছে। তো এই অবস্থায় আমরা ভেতরে প্রবেশ করি, করে দেখি আলো জ্বলছে সমস্ত জায়গায়। এই সিঁড়ি দিয়ে যখন আমরা আস্তে আস্তে উপরে উঠছি, এবার দেখছি ভিতরের দিকে সমস্ত গেট খোলা। কি ব্যাপারটা হলো, এই গেট খোলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, দেখে এইখানে যখন আমরা গিয়ে পৌঁছাচ্ছি তখন আমাদের যে সেকেন্ড গেট, এই সেকেন্ড গেটটা তখন আমরা দেখছি সেকেন্ড গেটটা যেটা এটা বন্ধ ছিল, সেটা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরোটা লক করা ছিল, লকটা পড়ে আছে ভেঙে, আর গেটটা এই অবস্থায় খোলা আছে। আমাদের ভেতর তখন একদম কেঁদে ওঠে যে ভেতরে মা আছেন কিনা। আমরা ছুটে যাই ভিতরে, দেখি আবার এখানে একটি তালা পড়ে আছে। আমরা দেখি একটা এখানে তালা পড়ে আছে, তালা পড়ে আছে দুটোই। এই তালাটা এখানে ছিল, এইখানে লক ছিল এই তালাটা, এই গেটটা বন্ধ ছিল এবং ওই তালাটা এখানে লাগানো ছিল। তালাটাকে ভেঙে ফেলা হয়, এই তালাটা ভেঙে এইখান থেকে এটাকে খুলে ফেলা হয় গেটটাকে। তখন আমরা বুঝতে পারি না কি হয়েছে, তখন আমরা দেখি যে কি করা যাবে। এই অবস্থাতে দাঁড়িয়ে যখন আমরা ভেতরে ঢুকির চেষ্টা করি, এই তালাটাকে একটু খুলে রাখুন। গেটটা খুলবে না, গেটটা লাগান থাও। এই তালাটা তখন ভেঙে এখানে পড়ে আছে। আর একটা তালা এখানে ছিল যেটা শিকলের সঙ্গে লাগানো থাকতো, সেই তালাটাও এখানে ভেঙে পড়ে আছে। আপনি তার হুক দেখে বুঝতে পারবেন। এবার আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন আঁতকে উঠি কেন, যে ইন্টারনাল লকটি ছিল, আপনি ভেতরে এলে বুঝতে পারবেন, এখানে যে ইন্টারনাল লকটি ছিল এইটা কিন্তু বাইরে থেকে আনানো, বেনারস থেকে আনানো লক। আপনি ভিতরে আসুন, এই দেখুন এই লকটা এখানে বন্ধ থাকে। 1 ইঞ্চি পাত এটা মোটা, এই পাতটা যে মোটা আছে এটাকে বাইরে থেকে এমন কোনো চিহ্ন নেই যেটা দিয়ে এটাকে ভাঙা গেছে। তার কারণ বাইরে থেকে এমন কোনো শাবল বা এমন কিছু শক্ত জিনিস দেওয়া হয়নি যেটা দিয়ে এই 1 ইঞ্চি পাতটাকে বেঁকিয়ে দেওয়া যায়। এটা কোনো মেশিন ব্যবহার করা হয়েছে যেটাকে এই জায়গা থেকে লাগিয়ে লককে প্রেসার দিয়ে একদম ছাড়িয়ে ফেলা হয়েছে। এবং এইটা যে ছাড়িয়ে ফেলা হয়েছে এটা এখানে খুলে গেছে। ওরা তখন নিঃশব্দে প্রবেশ করে, আলো জ্বলছে, মা এখানে শুয়ে থাকেন, এইখানে শুয়ে থাকেন, ঢাকা দেওয়া থাকে, মা শুয়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে খবর দিয়ে, আমরা তো হাত দিতে পারবো না, ব্রাহ্মণ এসে তখন ঠাকুরকে তোলেন, তুলে এই ঠাকুরকে বসিয়ে তখন দেখান যে সমস্ত গয়না চুরি হয়ে গেছে। আর কাছে যাচ্ছে ওইটা চুরি হয়ে গেছে, আর যেটা নেই সেটা হচ্ছে মায়ের পাশে নারায়ণ থাকে, নারায়ণের কৈদি দুটোও চুরি হয়ে গেছে। গয়না একটাও নেই, মানে 6 গাছ সোনার ছিল, হার ছিল, আর বাকি চাঁদির ছিল। সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকার মতন গয়না আমরা মায়ের হারিয়ে ফেলি। আমরা তখনও মাকে দেখে অন্তত শান্তি পাই যে মা আছেন, কিন্তু গয়নাটা নেই। এরপর আমরা বেরিয়ে সঙ্গে সঙ্গে এখানকার যে পেট্রোল টিম ঘুরছে পুলিশের, তাদেরকে যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গে পুলিশের টিম এখানে চলে আসে এবং তারা এসে প্রত্যেকটি জায়গা দেখেন এবং তারা বলেন যে আমরা আমাদের কাজ করছি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এইবার তারা নেমে যান, নিচে দিয়ে যখন গেট দিয়ে বেরিয়ে যান,
এবার এখান থেকে মূল ফটো কি বন্ধ? বেরিয়ে যাওয়ার পরে নিচের দরজা দিয়ে আমরা দেখি তাদের এন্ট্রিটা মনে হয়েছে এইদিকে, কারণ চটিটা তাদের এখানে খোলা ছিল। এখনো পড়ে আছে না, পুলিশ নিয়ে গেছে। পুলিশের যে টিম আসে সেই পুলিশের টিম যখন দেখে এখানে চটি খোলা ছিল দুটো, এদিকের গেটটা খোলা, এই দিক দিয়ে ওরা এন্ট্রি নিয়েছে। পরে আমরা যখন পিছন দিকে পুলিশের সঙ্গে যাই তখন দেখি মায়ের চান করা জল যেদিক দিয়ে যায় সেখানে দুটো পায়ের ছাপ। তারপর দেখি আমরা বাগানের মধ্যে দিয়ে প্রচুর ওই ধনে পাতা এবং শাক লাগানো আছে একটা বাড়ির আমাদের অংশে, সেই বাগানের মধ্যে দিয়ে হেঁটে গেছে প্রায় 5-6 জন লোক। সেইটা থেকে যখন আমরা বেরিয়ে আসি দেখি প্রত্যেকটা বাড়ির দরজায় গিট বাঁধা, প্রত্যেকটা বাড়ির লক করে দিয়েছে ওরা, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর আমাদের বাড়িটা হ্যাচ করে দিয়েছে। এবার দেখি আমরা পিছন দিকে গেটটাকে ভেঙেছে এবং তালা খুলে ফেলে চেনটাকে কেটে দিয়েছে। ওরা এই দিকে ঢুকে ওই দিকে বেরিয়ে যায়। গোটা ঘটনাটার টাইম হচ্ছে 1:15 থেকে 2:15 মধ্যে। কারণ আমাদের একজন আর কি যিনি প্রাক্তন সদস্য পঞ্চায়েত, তিনি রাত্রিবেলায় উঠে রাত্রি 1:15-তে চেক করেন, টর্চ মারেন, তারপর তিনি শুতে যান। এইবার তিনি শুতে যান, এই সময়টাকে ওরা চয়েস করে। দুজনে যখন এটাকে করে দুটো বাড়ির লোক যখন শুয়ে পড়ে তখন এরা এই জায়গাটা অ্যাকশন নেয়। 2:20 পর আমার ড্রাইভার যখন আসে ওই বোম্বেতে নিয়ে যাওয়ার জন্য ভাইকে, ঠিক সেই সময় সে এসে বলে আপনার বাড়ি হায়াচ লেগে আছে। তখন আমরা ছুটে মন্দিরের দিকে আসি। তারপরে বিবরণ আপনার কাছে দিয়েছি। আপনারা যেহেতু মিডিয়া, আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের তরফ থেকে যেমন থানাকে জানিয়েছি, আপনাদের কাছে আবেদন করলাম। এই মা হচ্ছেন খুব জাগ্রত এবং টোটাল গ্রাম এবং এই অঞ্চল তথা জেলাবাসীর কাছে এক সেন্টিমেন্ট। সেই জায়গা থেকে তার হারিয়ে যাওয়া এই গয়না যদি মায়ের কাছে আবার ফিরে আসে, মাকে পুনঃপ্রতিষ্ঠায় করা যায়, সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে আবেদনটুকু রাখবো। আর আজকে আমাদের এই যেহেতু এটা গায়ে হাত দেওয়া হয়েছে মায়ের, সেই জন্যে অভিষেকের পর সেখানে আমরা করব। আর ইতিমধ্যেই নারায়ণের পৈতে আমরা তৈরি করতে দিয়েছি। নারায়ণের পৈতে আমি কিছু ডায়েট জিজ্ঞাসা করতে। হ্যাঁ করুন। আচ্ছা আপনি সামনে আসুন, আপনি সামনে আপনি একদম সংক্ষেপে বলবেন, মানে বেশি ইয়ে করবেন। আচ্ছা সামনে পাশে থাকুন। কি জানতে চাইছেন সেটা বলবেন। এই বিষয় নিয়ে আপনি যেগুলো বললেন এগুলো মানে এবার আমি এই মাধ্যমে জানতে চাই, একবার আপনি দাঁড়িয়ে থেকে বলবেন বিষয়টা। মূলত কি ঘটনাটি ঘটেছিল এই মন্দিরের মধ্যে? অ্যাকচুয়ালি ঘটনাটা কালকে রাত্রে আমার এক ভাই বম্বে চলে যাবে বলে ড্রাইভার এসছে 2:30টার সময়, তাকে নিয়ে গিয়ে ওখানে হাওড়া ট্রেন ধরাবে। 2:30টার সময় এসে বলছে আপনার বাড়ির বাইরে দরজা দিয়ে লাগানো কেন? আমরা বাইরে থেকে লাগানো মানে, এইবার লাগানোর পর দরজাটা যখন খুলেছে, আমরা ভেতর থেকে লক খুলেছি, আমাদের প্রথম মাথায় হচ্ছে মন্দির ঠিক আছে তো। আমরা ছুটতে ছুটতে বাড়ির লোক এসেছি, চিৎকার করেছি এবং আমাদের এখানকার যারা অন্যান্য পরিবারের সদস্যরা সবাই ছুটে এসছে। এসে আমরা দেখছি মন্দিরের সামনে দরজাটা ভাঙা, তালাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, বালাটা ভেঙে পড়ে আছে। আমরা আস্তে আস্তে ওপরে উঠি, ভেতর কাঁদতে থাকে। ওপরে উঠে দেখছি সামনের গেটটা এক হাত খোলা এবং তালাটা এখানে গড়াগড়ি খাচ্ছে। আবার আমরা একটু ভেতরে যাই, দেখি মূল গেটের তালা 3টে গেট ওখানে লাগানো আছে। একটা টেনে লাগাতে হয়, একটা শাটার দিয়ে লাগাতে হয়, একটা দরজা। 3টে গেটের তালায় ভেঙে পড়ে আছে এবং ইন্টারলক যেটা ভেতর দিয়ে আমরা লাগানো থাকে সেটা 1 ইঞ্চি চওড়ার পাত, সেটা বেঁকিয়ে দিয়ে খুলেছে। এবং আমরা তখন ভাবি মা আছেন তো, আমরা আতঙ্কে চমকে উঠি। সঙ্গে সঙ্গে আমাদের ব্রাহ্মণকে ফোন করি, লোকজন যায়, তাকে নিয়ে আসে। সে কাপড় ছেড়ে যখন মাকে তোলে তখন দেখে একটি গয়নাও মায়ের গলায়, হাতে, পায়ে কোথাও নেই। সমস্ত গয়না তারা খুলে নিয়ে চলে গেছে। মা এখানে শুয়ে আছেন। এবার মায়ের এই গয়না, কতটা পরিমাণে গয়না ছিল আমাদের 6টা সোনার হার, এছাড়া মুন্ডমালা থেকে আরম্ভ করে বাকি সমস্ত চাঁদি এবং অন্যান্য হার যা ছিল, প্লাস লকেট এবং স্ফটিক, এই সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকার মাল আমরা মায়ের গলায় হারিয়েছি। আমরা চাইছি, এই বিষয়ে কি জানেন? এ তো বলা খুব মুশকিল। মায়ের জিনিস কে চুরি করেছে বলতে পারবো না, কিন্তু যে চুরি করেছে সে মায়ের সন্তান নয়, এইটুকু আমরা কিন্তু বিশ্বাস করি। আর এই গ্রামের মানুষের কান্না এবং সেন্টিমেন্ট, যে আমরা চাই
যে এর একটা প্রতিবিধান হোক এবং আপনারা আপনাদের মিডিয়া থ্রু দিয়ে প্রশাসনের কাছে আমাদের এই আবেদন পৌঁছান। আমরা যেমন থানাকে জানিয়েছি, থানা এসেছেন, আমরা প্রশাসনের দরজায় যাব, আপনাদের কাছেও যাব। এটা যাতে একটা বিহিত হয়, আগামী দিনে যেন আর কোথাও এই মায়ের গলা থেকে কোনো হার আর গয়না না যায়, সেটার দিকে আপনারা নজর দেবেন। এই বিষয়ে আমার নাম হচ্ছে অবনীশ চন্দ্র সিংহ, সিংহবাহিনী বাড়ির আমি দৌহিত্র। এখানে যারা আছেন তারা সব উপস্থিত। আমরা বাইরে যারা থাকেন তাদেরকে রাত্রি 3টে 3:30-3:30 মধ্যে সবাইকে ফোনে জানিয়েছি। সবাই সবারই খবরাখবর নিচ্ছেন, তাদের নির্দেশ আমাদেরকে দিচ্ছেন। আমরা সেই মতো আগামী কার্যকলাপ চালিয়ে নিয়ে যাব, এই বিশ্বাসটুকু আমরা রাখছি। আর আপনাদের উপর আশা রাখছি আমাদের এই ভাষাটা আপনারা মানুষের কাছে আর প্রশাসনের কাছে পৌঁছে দেবেন। আসাদের কাছে একবার ভালো হবে। কিভাবে ঘটনাটি ঘটলো এই বিষয়ে কি মনে হচ্ছে আমরা যে এই বিষয়টা কে করতে হবে, কে বা কারা করতে হবে, এরকম কিছু জানা আছে আমরা? আমি আজকে মানে আমাদের একটা ফজরের নামাজ হয় 5টার মধ্যে। নামাজ পড়ার পরে আমি বাড়িতে আছি, হঠাৎ করে আমার নাগরিক মঞ্চের সম্পাদক তপন লাহা আমাকে ফোন করে বলল সিংহবাহিনী মন্দিরে চুরি হয়ে গেছে। আমি খুব তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে আসি এবং আমার খুব আঘাত লেগেছে। আমাদের পাঁচথুপির এই ঐতিহ্যবাহী একটা মন্দির, যেটা গোটা পশ্চিমবাংলায় আছে কিনা সন্দেহ আছে, সেই মন্দিরে চুরি হয়ে গেল। এটা খুব দুঃখজনক এবং মর্মাহত। আমরা চাইব আপনাদের মাধ্যমে প্রশাসন এর একটা বিহিত ব্যবস্থা করুক এবং এই চুরি যাওয়া সম্পদ মায়ের কাছে ফিরে আসুক। এটা আমরা টোটাল পাঁচথুপি এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা প্রশাসন লেভেলে যাক এবং আমাদের বর্তমান যে সরকার তারাও এই ব্যাপারটা নিয়ে ভাবুক। এই ঐতিহ্যশালী মন্দিরের মায়ের গয়না যেন আবার ফিরে আসে, এই আবেদনটা আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। কি নাম আমরা? আমার নাম আতাহার হোসেন, পাঁচথুপি আমার বাড়ি। আমি